أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العلي العظيم। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র সালাতুল জুমায় আমাদেরকে অগ্রভাগেই হাজির হবার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল বাকারার আলোচনা শুরু করেছি গত 2টি জুমা থেকে, যেটি কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, এবং যে সূরাটি শুরু হয়েছে মুতাশাবিহাত আয়াত দিয়ে এবং হরফে মুকাত্তাআত দিয়ে, যেগুলো বিচ্ছিন্ন হরফ আলিফ লাম মিম এই ধরনের কোড দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন। এবং 114টি সূরার মধ্যে আমরা 29টি সূরার শুরুতে এই ধরনের হরফে মুকাত্তাআত দেখতে পাই। 1টা থেকে শুরু করে 5টা পর্যন্ত এই বিচ্ছিন্ন হরফগুলো আল্লাহ তাআলা সূরার শুরুতে সংযুক্ত করেছেন, যেগুলোর প্রকৃত অর্থ, মর্ম এবং ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা তার রসুলকে জানিয়ে থাকলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর ব্যাখ্যা মানবজাতির সামনে উপস্থাপন করেননি। এগুলো সম্পর্কে ঈমানদারদের আকীদা হলো, যেহেতু কোরআন আল্লাহর বাণী, সুতরাং সেটা বুঝে আসুক বা বুঝে না আসুক, সবটার প্রতি পরিপূর্ণভাবে ঈমান রাখা, এটাই হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। এবং আমরা না বুঝার পরও আল্লাহর কথা মানি কিনা, আল্লাহর বাণীকে তার বাণী হিসাবে গ্রহণ করি কিনা, সেটার প্রতি আস্থা রাখি কিনা, সম্মান দেখাই কিনা, সেটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই ধরনের কিছু দুর্বোধ্য শব্দ আমাদের সামনে উপস্থাপন করেছেন। গত জুমায় আমরা 7টা আয়াত 6টা পর্যন্ত এই ধরনের সূরার শুরুতে আয়াত আমরা আলোচনা করেছিলাম 29টির মধ্যে। আজকে আমি এর পরবর্তী যে সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত দিয়ে যে কথাগুলো বলেছেন, বিশেষ করে কোরআনুল কারীম সম্পর্কে যে ধারণাটা দিয়েছেন, কোরআনের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন, সেগুলো আজকের জুমায় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এই আয়াতগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায়, জানা হয়ে যায়, তাহলে কোরআন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাদের অন্তরে গেঁথে যাবে। আর একজন মুমিনের জন্য সবচেয়ে দরকারি জ্ঞান হলো কোরআন বুঝা, কোরআন শিখা,
কোরআনকে আমল করা, কোরআনের শিক্ষাগুলো জানতে পারা, এর চেয়ে দামি কোনো লেখাপড়া আমাদের জীবনে আর হতে পারে না। এজন্য আমাদের সমস্ত জ্ঞানের উৎস হল আল কোরআন, এবং আল কোরআনকে আমরা যতটুকু ধারণ করতে পারবো আল্লাহ তাআলার তত নিকটবর্তী হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। কোরআনের সাথে দূরত্ব রেখে আমি যতই আমল করি, যতই জিকির করি, যতই কান্নাকাটি করি, যতই আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, আল্লাহকে পাওয়ার একটাই মাধ্যম, একটাই রশি, একটাই ব্রিজ, একটাই সংযোগ, একটাই যোগাযোগের মাধ্যম, সেটা হলো আল কোরআন, যেটাকে আল্লাহ তাআলা বলছেন হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো এবং পারস্পরিক বিচ্ছিন্ন হইও না। সুতরাং কোরআনকে একসাথে অনুসরণ করা, সম্মিলিতভাবে মেনে চলা, এটা মানব জাতির দায়িত্ব এবং তার মুক্তির পথ এখানেই নিহিত। এজন্য আমাদের সমস্ত তৎপরতার কেন্দ্রবিন্দু থাকতে হবে কোরআন, শিক্ষার মূলে থাকতে হবে কোরআন, শিক্ষকের চেতনার মধ্যে থাকতে হবে কোরআন, ছাত্রের চেতনার মধ্যে থাকতে হবে কোরআন। কোরআনের আলো ছাড়া আমরা এক পাও সামনে এগিয়ে যেতে পারি না। যেখানে কোরআন নাই সেখানেই অন্ধকার, আর যেখানে কোরআন আছে সেখানেই আলো, সেখানে হেদায়েত, সেখানেই কল্যাণ, সেখানেই মুক্তি, সেখানেই আমাদের সার্বিক উন্নতি। এজন্য আজকের এই আলোচনার মধ্যেও আমরা কোরআন সম্পর্কে জানার সুযোগ পাব, কারণ আল্লাহ তাআলা বারবার এই কোরআনের কথাটা প্রায় 70 জায়গায় শুধু কোরআন শব্দ দিয়ে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। কোরআনের আলোচনাটা আল্লাহ তাআলা কোরআনুল করিমে 70টি স্থানে উল্লেখ করেছেন। আজকের আলোচনাটাও অনেকটাই কোরআন কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম রা, এটা হরফে মুকাত্তার, এগুলোর কোনো অর্থ নেই, এটা যেভাবে আছে ওভাবেই অনুবাদ করতে হবে। আলিফ লাম মিম রা বিচ্ছিন্ন হরফ। তিলকা আয়াতুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন আমি যেগুলো বলছি এগুলো হলো কিতাবের আয়াত। আমি যে আয়াতগুলো, তোমাদের যে কথাগুলো বলছি এগুলো হলো আমার কিতাবের আয়াত। তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক, আল্লাহ বলছেন আমি এমন কিতাবের আয়াত তোমাদেরকে নাজিল করলাম, তোমাদের প্রতি অবতীর্ণ করলাম, যেগুলো কারো পক্ষ থেকে আসে নাই, সেগুলো এসেছে মিন রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। আল্লাহর নিকট থেকে ছাড়া অন্য কারো পক্ষে কোরআনের আয়াত নাজিল করা সম্ভব ছিল না। এগুলো তোমার প্রতি হে রাসূল আমি পাঠিয়েছি আমার পক্ষ থেকে, আমার আয়াতগুলো। এবং এই আয়াতগুলো এমন আয়াত, এগুলো তোমার প্রতি এমন নিদর্শন যেগুলো হলো হক, এগুলোই সত্য। পৃথিবীতে সত্য বলে যদি কোনো কিছু থাকে সেটা হলো কোরআনের বাণী। কোরআনের বাণীর বাইরে কোনো কিছুই হক হতে পারে না। কোরআন যেটা সাপোর্ট করবে সেটাই হক, আর কোরআন যেটা অস্বীকার করবে সবটাই বাতিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, এবং আমি অধিকাংশ মানুষকে দেখতে পাই যে লা ইউমিনুন, তারা এগুলোর প্রতি ঈমান আনে না। পৃথিবীর ইতিহাস হলো আল্লাহ তাআলা এরকম একটা সত্য বাণী, সঠিক বাণী
মানব জাতির জন্য সঠিক কথাগুলো, মুক্তির নিশানাগুলো পাঠালেন। কিন্তু মানব জাতির দুর্ভাগ্য হলো ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ লা ইউমিনুন, এগুলোর প্রতি তারা ঈমান আনে না। সূরা রদ 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যে আলিফ লাম রা, এই কিতাব, আমি এমন একটা কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যেন তুমি মানুষকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোর দিকে। বিইজনি রাব্বিহিম, আল্লাহ তাআলার নির্দেশে, রবের নির্দেশে, রবের অনুকূল্য নিয়ে তুমি যাতে মানুষকে বের করে নিয়ে আসতে পারো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার সমস্ত মানুষ যাতে অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে যাত্রা শুরু করতে পারে, এই জন্যই আমি তোমার কাছে কোরআন পাঠিয়েছি। এবং তোমার রব এমন রব, ইলা সিরাতিল আজিজিল হামিদ, যিনি মহাপরাক্রমশালী, যিনি সর্বপ্রশংসিত। সুতরাং সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের যে উৎস, এটা দিয়েই তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। তাহলে অন্ধকার থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নেই, রাস্তা একটাই, সেটা হলো কোরআনের হেদায়াত, কোরআনের অনুসরণ, কোরআনকে মেনে চলা, কোরআনের পথে ফিরে আসা, কোরআনের বিরোধিতা না করা, কোরআনকে সম্মান করা, কোরআনকে মর্যাদা দেওয়া, কোরআনকে বোঝার চেষ্টা করা, কোরআনকে সর্বপর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করা। এটা যতক্ষণ আমরা করব না, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের পথে, আলোর পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, নিজের নাজাতের পথে, সমৃদ্ধির পথে আমাদের আসার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি যেটা তোমাদেরকে আলোর পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, কল্যাণের পথ দেখাবে, তোমাদেরকে সমস্ত জাহেলিয়াত থেকে মুক্তি দিবে, সমস্ত কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং সকল প্রকার ক্ষতিকর জিনিস থেকে তোমাকে রক্ষা করবে। এই ধরনের একটি কোরআন, আলোর ঠিকানা, আলোর নিশানা, আলোর পথ আমি তোমার প্রতি নাজিল করেছি এবং আমি নাজিল করেছি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা আলো বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, যে আমি এগুলো এমন কিতাব যেটা কিতাবি ওয়া কুরআনিন মুবিন, সুস্পষ্ট আয়াত। কোরআনের আয়াতগুলোর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, কোনো বিভ্রান্তি নেই, মানুষ বুঝতে পারবে না, অনুসরণ করতে পারবে না, এই ধরনের কোনো আয়াত আল্লাহ নাজিল করেননি। এজন্য আল্লাহ বলছেন যে আমি একেবারে তোমার প্রতি এমন আয়াত নাজিল করেছি, কোরআনের আয়াতগুলো সুস্পষ্টভাবে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এবং শীঘ্রই, অচিরেই কাফেররা, ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা আকাঙ্ক্ষা করবে, কামনা করবে, তারা যখন আখিরাতে পৌঁছে যাবে, তারা যখন শাস্তির মুখোমুখি হয়ে যাবে, তখন তারা কামনা করবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হয়ে যেতাম, আমরা যদি দুনিয়ায় থাকতে কোরআনের এই নিদর্শনগুলো অনুসরণ করতাম, কোরআনের হেদায়েত যদি আমরা পেয়ে যেতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। সুতরাং সেদিন কাকসুস করে কোনো কাজ হবে না, সেদিন আমল করার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে যাতে
সেই ভোগান্তির সম্মুখীন হতে না হয়, সেই আফসোস করতে না হয়। এই জন্য দুনিয়াতে থাকতেই কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে, যাতে আমাদের পরিণতি খারাপ না হয়, কাফেরদের মতো না হয়। আল্লাহ তাআলা সূরা হিজরের 1 এবং 2 নম্বর আয়াতে এই চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ পাক এর পরে বলছেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদুহু যাকারিয়া। এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ, যেটা তার বান্দা জাকারিয়ার প্রতি আল্লাহ তাআলা করেছেন। ইয নাদা রাব্বাহু নিদান হাফিয়া। যখন তার রবকে আহ্বান করেছিল নিভৃতে, গোপনে যখন তার রবকে ডাকছিল, আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত দিয়েই তাকে সাহায্য করেছেন, তাকে আলোকিত করেছেন। এবং আল্লাহর বান্দা জাকারিয়া, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু কোরআনের অনুসারী ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে সহায়তা করেছেন। এই জন্য এই কোরআনটা হলো নিয়ামতের ভান্ডার। আমরা যখন অসহায় হয়ে যাই, আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, আমরা যখন কোনো কিছু পেতে চাই, আমাদের যখন কোনো অভাব দেখা দেয়, কোনো অস্বস্তি যখন আমরা ফিল করি, তখন যেটা আমাদেরকে সহায়তা করতে পারে, শান্তি দিতে পারে, আমাদেরকে অস্বস্তির নিশানা দেখাতে পারে, সেটা হলো শুধুমাত্র কোরআন, যেটা জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছিলেন। তিনি তার রবকে নিভৃতে ডেকেছিলেন, গোপনে ডেকেছিলেন, মনে মনে ডেকেছিলেন, তিনি কামনা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করে দিয়েছেন। সূরা মারিয়াম 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি এই কোরআন আপনার প্রতি জন্যই নাজিল করিনি যে আপনি কষ্ট পাবেন। মানুষকে ভোগান্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়নি। যে কোরআন আসার কারণে তোমরা দুঃখিত হবে, কষ্ট পাবে, সমস্যায় পড়ে যাবে, তোমাদের জীবনযাত্রা সংকুচিত হয়ে যাবে, তোমরা অসুবিধার মধ্যে দিন কাটাতে হবে, এই জন্যই আল্লাহ তাআলা কোরআন পাঠাননি। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দুনিয়াবি বিভিন্ন সংকটের মুখোমুখি হয়েছিলেন। এই জন্য কেউ যাতে ধারণা না করে যে কোরআনেই তাকে বিপদে ফেলে দিল। আমাদের মধ্যে যারা অনেকে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখে, তাদের উপর বিভিন্ন মুসিবত নেমে আসে। তখন হয়তো ধারণা আসতে পারে যে আমি যদি এই পথে না চলতাম, তাহলে তো আমি এই সমস্যার মুখোমুখি হতাম না, আমার উপরে মামলা হতো না, আমার চাকরি চলে যেত না, আমার উপরে এই কষ্টটা আসে না। এই জন্য এই ভুল যাতে আমরা না করি, এই আফসোস যাতে আমাদের মাঝে সৃষ্টি না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করিনি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং এটা হলো তাদের জন্য উপদেশ যারা তার শর্তে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য এটা উপদেশ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এবং এটা তার নিকট থেকে অবতীর্ণ, যিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশ এবং সুউচ্চ পৃথিবী, যিনি পৃথিবী এবং সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন। এই কোরআনটা তার কাছ থেকেই এসেছে। সুতরাং এটা বিশাল একটা নিয়ামত, এটা সৃষ্টির বিস্ময়। এটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য, বিব্রত করার জন্য আসেনি, বরং এটা হেদায়েতের উৎস,
মানুষকে মুক্তি দেওয়ার জন্যই কোরআনের আগমন। সূরা তাহা 1 থেকে 4 নম্বর আয়াত। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। সূরা শুআরা 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এগুলো হচ্ছে কোরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। এবং ওয়া বুশরা লিল মুমিনিন, হুদা ওয়া বুশরা, হেদায়াত এবং পথনির্দেশ, সুসংবাদ। হেদায়াত এবং সুসংবাদ হলো মুমিনদের জন্য। সুতরাং কোরআন থেকে হেদায়াত পেতে হলে, সুসংবাদ পেতে হলে মুমিন হতে হবে। এটা হলো শর্ত, যেটা শুরুতেই বলা হয়েছে কোরআনের। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। একই ধরনের আয়াত আল্লাহ তাআলা বারবার বলেছেন যে কোরআন হলো সুস্পষ্ট কিতাবের। এই আয়াতগুলো, কোরআনের আয়াতগুলোর মধ্যে কোনো ধরনের জটিলতা নেই, কোনো ধরনের বক্রতা নেই, কোনো ধরনের অস্পষ্টতা নেই, কোনো ধরনের ভুল ইনফরমেশন নেওয়ার কোনো রাস্তা নেই। তুমি যদি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাও তাহলে কোরআন তোমাকে সঠিক রাস্তাই দেখাবে। এবং এটা কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত। আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন যে আহসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, যে ঈমানের শুধু মৌখিক স্বীকৃতি দিলেই আমি তাদেরকে ঈমানদার হিসেবে গণ্য করে নেব। এটা কি মানুষ মনে করে নিয়েছে? কিন্তু মানুষের এই ধারণা ভুল। আল্লাহ বলছেন যে তারা যদি শুধু বলে যে আমরা ঈমান এনেছি, ইয়াকুলু আমান্না, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব না? যে কোনো সার্টিফিকেট দেওয়ার জন্য, প্রমোশন দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা করবেন। এই জন্য ঈমানের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের দাবি করার সাথে সাথে বিপদের পাহাড়, সমস্যার পাহাড়, পরীক্ষার পাহাড় মুমিনের উপর আসবে। এবং এটা ধৈর্য ধরে যদি কেউ মোকাবেলা করতে পারে তখনই সে সাকসেস হবে। এজন্য আল্লাহ বলছেন আমি সকল মানুষকে পরীক্ষা করব, কোনো মুমিনকে আমি পরীক্ষাবিহীন প্রমোশন দেব না। ঈমানের দাবি করলে আমি মনে করব না যে তারা ঈমানদার, তাদেরকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা হবে। আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ তাআলা বলছেন যে রোমানরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। নিকটবর্তী এলাকা এবং তাদের পরাজয়ের পর অতি সত্বর বিজয়ী হবে। এই আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে সূরা রুমের 1 এবং 3 নম্বর আয়াত, আপনারা তাফসিরে পড়ে দেখবেন। এটা আসলে একটা বিরাট ঐতিহাসিক ঘটনা। আল্লাহ তাআলা যখন বলছেন যে রোমকেরা পরাজিত হচ্ছে, মুসলমানেরা যে বিজয়ী হবে, এটা বিজয়ী হওয়ার অনেক আগের ঘটনা। আল্লাহর কোরআন যে সত্য সেটার প্রমাণ হলো এই আয়াতগুলো। যখন বিজয়ের কোনো নিশানা ছিল না, কোনো সম্ভাবনা ছিল না, আল্লাহ তাআলা সেই অবস্থায় ভবিষ্যৎবাণী করেছেন যে রোমকেরা পরাজিত হবে, মুসলমানেরা বিজয়ী হবে।
এটা ঐতিহাসিক ঘটনা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার এই আয়াতগুলো হচ্ছে প্রজ্ঞাময়, এগুলো বিজ্ঞানময়, এগুলো প্রজ্ঞাময় কিতাব, কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন, এবং সৎকর্ম যারা, মুহসিন যারা, তারাই এর থেকে হেদায়েত পাবে, রহমত পাবে। তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, আলো পাওয়ার জন্য মুহসিন হওয়া শর্ত, মুত্তাকি হওয়া শর্ত, মুমিন হওয়া শর্ত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম মিম কিতাব জগৎ সমূহের রবের নিকট থেকে অবতীর্ণ। আমি যে কিতাবটা নাজিল করেছি এটা এমন রব যিনি সারা জাহানের রব্বুল আলামিন, যিনি সারা জাহানের রব। এবং এখানে লা রাইবা, কোনো ধরনের সন্দেহ নেই। দুনিয়ার কোনো কিতাবের ব্যাপারে কোনো প্রকাশক, কোনো লেখক, কোনো সম্পাদক এই গ্যারান্টি দিতে পারেন না যেটা আল্লাহ তাআলা তার কিতাবের ব্যাপারে দিয়েছেন। যেখানে তো কোনো ভুল নাই, ভুল করার মতো কোনো চিন্তাও করা যাবে না, একেবারে সন্দেহমুক্ত, সকল প্রকার সন্দেহ সংশয় এর সম্পূর্ণ ঊর্ধ্বে যে কিতাব সেটাই হলো আল কোরআন। এজন্য আল্লাহ বলছেন আমি রবের পক্ষ থেকে তোমাদের প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম যেটা সকল প্রকার সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে। সূরা সাজদা 1 এবং 2 নম্বর আয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসিন, প্রজ্ঞাময় কোরআনের শপথ, ওয়াল কুরআনিল হাকীম, এটা এমন কোরআন যেটা বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। বিজ্ঞানের সমস্ত সূত্রগুলো কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে এবং বিজ্ঞানের যত প্রসার হচ্ছে আজকে কোরআনের সত্যতা তত বেশি সুস্পষ্ট হচ্ছে। অনেক আগে কোরআন যেগুলো বলেছিল আজকে বিজ্ঞান সেগুলোকে সত্য প্রমাণ করছে। কোনো কিছু যদি বিজ্ঞানের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে বিজ্ঞানকে ভাবতে হবে যে তাদের গবেষণায় কোনো ভুল আছে কিনা। বিজ্ঞানের যে গবেষণা কোরআনের সাথে মিলে যাবে সেই গবেষণাই সঠিক। বিজ্ঞানের যে সিদ্ধান্ত কোরআনের সিদ্ধান্তের সাথে মিলে যাবে সেই সিদ্ধান্তই সঠিক। যেটা মিলবে না সেটাকে আবার পুনরায় গবেষণা করতে হবে যে কেন মিলতেছে না। এই জন্য কোরআন দিয়ে বিজ্ঞানকে বিবেচনা করতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না। কোরআন হলো কষ্টি পাথর, এই কোরআনের কষ্টি পাথরে যেটা মিলে সেটাই সত্য। আর যে মতবাদ, যে থিওরি, যে ইজম কোরআনের সাথে মিলবে না ওইটা অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন যে আমি এমন কিতাব নাজিল করেছি যেটা হলো কোরআনুল হাকিম, এটা প্রজ্ঞাময় কিতাব, বিজ্ঞানময় কিতাব, এবং এটি হলো ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ রসুল তিনি হচ্ছেন রসুলগণের অন্তর্ভুক্ত। সমস্ত রসুলগণের ধারাবাহিকতা একটাই। হযরত আদম আলাইহিস সালাম যে মেসেজ নিয়ে পৃথিবীতে এসেছেন একই মেসেজের পরিপূর্ণতা দান করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রসুলদের শিক্ষার মধ্যে কোনো বৈপরীত্য নেই। শরীয়তের মধ্যে কিছু পার্থক্য ছিল কিন্তু আকীদা, ঈমান এবং মৌলিক কনসেপ্টের ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম ছিল না। এবং আলা সিরাতিল মুস্তাকিম, এটাই হলো এমন পথ যেটা সিরাতিল মুস্তাকিম, সুদৃঢ় পথ, সঠিক পথ। সুতরাং
আমরা যদি সঠিক পথ পেতে চাই, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই, তাহলে বিজ্ঞানময় কুরআন, প্রজ্ঞাময় কুরআন, সুস্পষ্ট কিতাব, এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ তাআলা বলছেন যে হামিম, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি হচ্ছেন আজিজুল আলিম, যিনি পরাক্রমশালী এবং সর্বজ্ঞ। গাফিরিজ যামবি ওয়াকাবিলিত তাওবি শাদীদিল ইকাব, যিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং অনুগ্রহকারী। আল্লাহ তাআলা এখানে নিজের পরিচয় তুলে ধরেছেন যে তোমরা যদি তওবা করো আল্লাহ মাফ করতে পারেন, তোমরা যদি পাপ ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করতে পারেন। সেই ক্ষমাশীল, তওবাকারী, পাপ মোচনকারী আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা এই কোরআনটা তোমাদের কাছে পাঠিয়েছেন, যে তাওলি, যে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যাতে তোমরা লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা যাতে মানতে পারো যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, এবং ইলাইহিল মাসির, তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর কাছেই, ফিরে যেতে হবে। শেষ গন্তব্যস্থল হলো সেই মহান আল্লাহ। সুতরাং তার কাছেই যেহেতু যেতে হবে, পালিয়ে থাকার, লুকিয়ে থাকার, অ্যাবসেন্ট থাকার যেহেতু কোনো সুযোগ নেই, তোমরা সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, যিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, যিনি ব্যতীত তোমাদের আর কেউ মুক্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না, গুনাহ মাফ করতে পারে না, তোমাদের পাপ ক্ষমা করতে পারে না, তোমাদের তওবা কবুল করতে পারে না। এই ধরনের আল্লাহর কাছেই তোমরা ফিরে যাও, আল্লাহর কাছেই ফিরে যাওয়ার চেষ্টা করো। প্রতিটি কাজের হিসাব যেহেতু তার কাছেই দিতে হবে, সুতরাং তিনিই আমাদের মুক্তিদাতা। হামিম তানজিলুম মিন রহমানির রহিম, এটি অবতীর্ণ পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, অসীম দয়ালু যিনি, রহমানির রহিম, যিনি অসীম দয়ালু। আল্লাহ তাআলার দয়ার শ্রেষ্ঠ নমুনা হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, রহমানের পরিচয় হলো তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির আগে কোরআনের কথা বলেছেন, কারণ সৃষ্টির কোনো মূল্য থাকে না যদি তার মধ্যে কোরআন না থাকে। এই জন্য কোরআনে আর রহমানের প্রধান পরিচয় হলো তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির কোনো গুরুত্ব থাকে না, মূল্য থাকে না, কোনো তাৎপর্য বহন করে না যদি সে সৃষ্টি কোরআনকে ধারণ না করে। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআন। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন। এবং এই কিতাবটা হলো এমন কিতাব যেখানে ফুসসিলাত আয়াতু, যেখানে সমস্ত কিছু সুস্পষ্টভাবে, বিশদভাবে, কোনো কিছু অপূর্ণাঙ্গতা রাখা হয় নাই, পূর্ণাঙ্গভাবে যেখানে বর্ণনা করা হয়েছে। এবং আরবিতেই আল্লাহ তাআলা কোরআনটাকে পাঠিয়েছেন। এটাও আমাদের জন্য একটা বিরাট রহমত। কোরআনটা যদি অন্য কোনো ভাষায় নাজিল হতো তাহলে কোরআনের যেই মেসেজ, এটা আমরা ঠিক মতো ধারণ করতে পারতাম না। এটা সাইজে অনেক বড় হয়ে যেত। আরবি শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে যেভাবে বিভিন্ন আঙ্গিকে বোঝানো যায়, পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যে ভাষা দিয়ে এইভাবে প্রকাশ করা যায়। এবং আরবি গ্রামারগুলো এত বেশি ইন্টারেস্টিং, একেবারে শুধু জবর এবং জের, পেশের পার্থক্য দিয়ে মিনিংয়ের অনেক বেশি পার্থক্য হয়ে যায়।
যেটা করার জন্য অন্য ভাষায় অনেকগুলো শব্দ ব্যবহার করতে হয়। সুতরাং আরবিটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আরবেরা হলো পৃথিবীর কেন্দ্রস্থলে। আল্লাহ রসুল এই আরবে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আরবিতেই কোরআনকে পাঠিয়েছেন, যাতে আমরা যারা জ্ঞানী, লিকাউমিন ইয়ালামুন, যে সমস্ত সম্প্রদায় জ্ঞান রাখে, জ্ঞানী জাতির জন্য এই কোরআন। অজ্ঞতার অন্ধকারে যারা হাবুডুবু খায়, তাদের জন্য এই কোরআন কোনো বৈশিষ্ট্য বহন করতে পারে না। কোরআনকে বোঝার জন্য জ্ঞানী হতে হবে, চিন্তা করতে হবে, বুঝার অনুভূতি থাকতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। এভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী নাজিল করেছেন। আল্লাহুল আজিজুল হাকিম, সে আল্লাহ যিনি আজিজ এবং হাকিম, পরাক্রমশালী এবং মহা বিজ্ঞময়। এই ধরনের সত্তার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই কোরআনটা তোমাদের প্রতি নাজিল করেছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, আমি একে নাযিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। আরবি ভাষা যেভাবে সহজেই বোঝা সম্ভব, অন্য কোনো ভাষা সেভাবে মানুষ আয়ত্ত রাখতে পারে না। আজকে এই যে ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন অল্প সময়ের মধ্যে মুখস্থ করছে এবং রাখতে পারছে, ধারণ করতে পারছে, এটা আরবি ভাষা হওয়ার কারণে। অন্য কোনো ভাষা হলে এটা এভাবে শেখাটা সম্ভব ছিল না। এজন্য আল্লাহ বলছেন যে আমি তোমরা যাতে এটা ধারণ করতে পারো, এজন্য আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি, এবং এ কোরআন আমার কাছে উম্মুল কিতাবে আছে। এটার কিন্তু একটা মাস্টার পিস আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আমাদের কাছে যেটা কোরআন পাঠিয়েছেন, একই কোরআন আল্লাহ তাআলার কাছে মজুদ আছে। এজন্য কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। এখানে কেউ সংযোজন বিয়োজন করার কোনো অধিকার কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। এজন্য সমস্ত আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু কোরআনে একটা জের জবর পর্যন্ত কেউ সংযুক্ত করতে পারেনি। এটাই কোরআনের মুজিজা। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কিতাবটাকে উম্মুল কিতাবের মধ্যে সংরক্ষণ করেছি। উম্মুল কিতাবে লাদাইনা লাআল্লিউন হাকিম, এবং এটা সমুন্নত জ্ঞান গর্ব, এভাবে আমি এটাকে সংরক্ষণ করেছি। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমি এই কিতাবটা নাজিল করেছি। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশ এবং পৃথিবী যা কিছু রয়েছে। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, সবকিছু হলো মুমিনদের জন্য নিদর্শন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার নিদর্শন আছে। মানুষ যদি এগুলো গবেষণা করে চিন্তা করে, তাহলে সৃষ্টির মধ্যেই স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। স্রষ্টার কারিগরি, স্রষ্টার বিশালতা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যেই
পেয়ে যাবে। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমি প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিল করা হয়েছে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়াজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রজ্ঞাময় কিতাব তোমাদের প্রতি নাজিল করেছি এবং আসমান জমিন এর মাঝখানে মধ্যবর্তী যা কিছু আছে সেগুলো সবগুলোই যথার্থভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য আমি এগুলো সেটিং করেছি, আমি সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা বলছেন যে আল্লাহ তাআলা সূর্যকে এমন একটা পজিশনে স্থাপন করেছেন, এই পজিশন থেকে যদি 1 ইঞ্চি সামনে আসতো তাহলে পৃথিবী উত্তপ্ত হয়ে কোনো মানুষ কোনো জীব এখানে বাঁচতে পারত না। সব কিছু উত্তপ্ত হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত যদি সূর্যটা 1 ইঞ্চি সামনে আসত। আর যদি 1 ইঞ্চি পিছনে যেত তাহলে সব কিছু বরফ হয়ে যেত। একেবারে সঠিক জায়গায় আল্লাহ তাআলা স্থাপন করেছেন বলেই আমরা বেঁচে আছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি যা কিছু দিয়েছি পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যবর্তী যা দিয়েছি, যা জানা যা অজানা, যা দৃশ্যমান যা অদৃশ্যমান, সাগরের তলদেশেও যা আছে সব কিছুর মধ্যেই আমি হিকমত অবলম্বন করেছি এবং সেগুলো আমি যথার্থভাবে সৃষ্টি করেছি। সেগুলো নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। কোনো সৃষ্টি স্থায়ী না। আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন তারা টিকে থাকবে। যখন সময় শেষ হয়ে যাবে তাদেরকে চলে যেতে হবে। কারো হায়াত 1 ঘন্টার জন্য, কারো হায়াত কয়েক বছরের জন্য, কারো হায়াত শত শত বছর আল্লাহ বাঁচিয়ে রাখেন। এটা আল্লাহই তার হায়াতটা নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। যারা কুফরি করবে, যে বিষয়ে সতর্ক করো না কেন তা থেকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেয়। আসলে কাফেরদের জন্য মুক্তির কোনো পথ নাই। যারা মানতে চায় না তাদের কোনো ওষুধেই এখানে কাজ করে না। আল্লাহ তাআলা এতভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আবার এই কথা বলে দিয়েছেন যে কাফেরদের ক্ষেত্রে যারা আল্লাহর সাথে কুফরি করে তারা কিন্তু এখান থেকে হেদায়েত পাবে না। এজন্য হেদায়েতের চাইলে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েত পাওয়ার জন্য একটা নরম মন এবং হেদায়েতের মানসিকতা থাকতে হবে। হেদায়েতের মানসিকতা ছাড়া হেদায়েত খুঁজে পাওয়া যায় না। এটা কোনো বংশক্রমে আসে না, এটা শিক্ষার কারণে আসে না, এটা ক্ষমতার কারণে আসে না, এটা সৌন্দর্যের কারণে আসে না, এটা অন্য কোনো বাহন দিয়ে এই হেদায়েত পাওয়া যায় না। হেদায়েত পেতে হলে হেদায়েতের কাঙ্গাল হতে হবে, হেদায়েতের কামনা করতে হবে, হেদায়েতের জন্য নিজের সমস্ত মন প্রাণকে ঢেলে দিতে হবে। যার প্রমাণ হলো আল্লাহ রসুলের চাচা আবু তালেব, আবু জেহেল একই সাথে লালিত পালিত হয়েছেন, একই ঘরে বড় হয়েছেন, তারা হেদায়েত পাননি। আবার আমির হামজা হেদায়েত পেয়েছেন, হযরত আলী হেদায়েত পেয়েছেন, একই পরিবারের সদস্য। সুদূর ইরানে সালমান ফার্সি হেদায়েত পেয়েছেন, হযরত বেলাল হেদায়েত পেয়েছেন, যার সাথে রসুলের কোনো যুগসূত্র ছিল না। সুতরাং আজকের এই সময়েও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি হেদায়েত চাচ্ছি নাকি আমি নিজের মন গড়া সিদ্ধান্তের উপর অটলভাবে বসে আছি যে আমি যেটা বুঝি সেটাই সঠিক। না ভাই, কখনো এটা হতে পারে না। আমাদেরকে আল্লাহ কি বলেন সেটাই নিরপেক্ষ মন নিয়ে, উদার মন নিয়ে সেটা আত্মস্থ করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এবং যত বেশি কোরআনের কাছাকাছি আসব আমাদের জন্য হেদায়েতের পথে ফিরে আসা তত বেশি মসৃণ হবে, তত বেশি সহজ হবে এবং হেদায়েতের রাস্তা খুলে যাবে। তাই আসুন আজকে আমি
আরও কিছু আয়াত বাকি আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।